পেটে একটু গোলমাল হলেই গ্যাসের ওষুধ খেয়ে নিন, এতে সাময়িকভাবে ব্যথা কমে যায় ঠিকই, কিন্তু আপনি কি জানেন এটা দীর্ঘ সময়ের জন্য ঠিক কতটা ক্ষতিকারক? তবে আসল সমস্যাটা তখনই শুরু হয় যখন এই গ্যাস সাধারণ হজমের সমস্যা না হয়ে ক্যান্সারের সমস্যা হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমরা ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলোকে গ্যাস, বদহজম বা পেট ফোলা ভেবে বছরের পর বছর অবহেলা করি। এই অবহেলাই ক্যান্সারকে শেষ পর্যন্ত নিয়ে যায়। আর এটাই হলো সাইলেন্ট ক্যান্সার, যা প্রাথমিক পর্যায়ে কোনো ব্যথা বা দৃশ্যমান পিণ্ড তৈরি করে না, কিন্তু যখন লক্ষণ প্রকাশ পায় ততক্ষণে রোগটি শরীরের অন্যান্য অংশ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। যেমন ক্লোন ক্যান্সার, যা সাধারণ কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের মতন মনে হতে পারে। তারপর ওভারিয়ান ক্যান্সার, যা পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হিসেবে দেখা দেয়। এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার, যা সামান্য পিঠে ব্যথা বা হজমের সমস্যা দিয়ে শুরু হয়। গ্যাস এবং ক্যান্সারের লক্ষণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো খাবার খেলে গ্যাস হয়, পেটে ব্যথা হয় এবং ওষুধে তা সেরেও যায়। কিন্তু সাইলেন্ট ক্যান্সারের ক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় ধরে এই ব্যথা থাকে এবং ওষুধেও সারে না। আবার গ্যাসের ক্ষেত্রে পেট ফুলে, অর্থাৎ নির্দিষ্ট কোনো খাবার খাওয়ার পর পেট ভার হয় ঠিকই, কিন্তু কিছু সময় পর তা আবার ঠিকও হয়ে যায়। কিন্তু যখন এই পেট ফোলা দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ সারাক্ষণ পেট ফুলে থাকে এবং পেট শক্ত মনে হয়, তখনই বুঝবেন যে এটি সাইলেন্ট ক্যান্সারের লক্ষণ। আবার অনেক ক্ষেত্রে সাইলেন্ট ক্যান্সার হলে রোগীর খুবই দ্রুত ওজন কমতে থাকে এবং ব্যায়াম বা ডায়েট ছাড়াই হঠাৎ করে অটোমেটিক্যালি ওজন কমতে শুরু করে। এবং দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এবং মলের সাথে রক্তপাত পর্যন্ত হয়ে থাকে। কিন্তু সাধারণ গ্যাসের ক্ষেত্রে না তো ওজনের উপর কোনো প্রভাব পড়ে, আর না তো মলত্যাগের খুব একটা বেশি সমস্যা হয়, যদি না অতিরিক্ত গ্যাসের সমস্যা হয়তো। সাইলেন্ট ক্যান্সার হলে আপনার শরীরে কিছু পরিবর্তন দেখা যায়। প্রথমত, অবিরাম পেট ফাঁপা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পেট সারাক্ষণ ফুলে থাকে এবং দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি হয়। দ্বিতীয়ত, একটা তীব্র ক্লান্তি ভাব আসে, বিশ্রাম নেওয়ার পরেও সারাক্ষণ শরীর নিস্তেজ লাগে এবং অকারণে শরীর ফ্যাকাশে হয়ে যাওয়ার অভ্যন্তরীণ রক্তপথের সমস্যা হতে পারে, অর্থাৎ রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আর এই ক্যান্সার সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার পরিবারে আগে কারোর ক্যান্সার হয়ে থাকে। তবে সামান্য লক্ষণ দেখা দেওয়া মাত্রই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি আপনার মনে হয় আপনার গ্যাসের সমস্যা সাধারণ ওষুধের পরেও 2 থেকে 3 সপ্তাহের বেশি স্থায়ী হচ্ছে, তবে সময় নষ্ট না করে আজই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শে একটি সাধারণ এন্ডোস্কোপি বা আল্ট্রাসোনোগ্রাফি আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। মনে রাখবেন, ক্যান্সার মানেই মৃত্যু নয় যদি তা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। আপনার শরীর আপনাকে কি বলছে তা মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনার সচেতনতাই আপনার শ্রেষ্ঠ সুরক্ষা। ধন্যবাদ সবাইকে।